আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। 2 দিন আগেও জানতাম না সেপ্টেম্বর উইন্ডোতে কি হবে। আজকে এই মুহূর্তে টেনশনে আছি আমরা যে কোনটা ছেড়ে কোনটা খেলবো, ব্যাপারটা এখন এরকম পর্যায়ে চলে গেছে। এবং সব একসাথে কেন করা যাবে না সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। বেসিক্যালি বুঝতেই পারছেন, বাংলাদেশ ব্রাজিলের সাথে ম্যাচ খেলবে, বা ব্রাজিল ফুটবল ফেডারেশন তারা বাংলাদেশের সঙ্গে একটা প্রীতি ম্যাচ খেলার রিকোয়েস্ট করেছে বা প্রপোজাল দিয়েছে। এই জায়গাটায় এসে হঠাৎ করেই একটা মাথা ঘোরানোর মতো সিচুয়েশন হয়ে যাচ্ছে যে প্রথমত এরকম একটা প্রপোজাল পাওয়াটাও বিশাল বড় একটা ব্যাপার। অবভিয়াসলি বাংলাদেশ ভার্সেস ব্রাজিল কোনোদিন কোনো সময় আমাদের জীবদ্দশায় আমাদের ঘরের মাঠে আমরা সরাসরি দেখতে পারবো, এই ব্যাপারটা হয়তো আমরা ভাবিও নি। এবং দিন শেষে এরকম একটা প্রপোজাল যখন চলে আসে তখন ওই লোভ সম্বরণ করাটাও খুব কঠিন। যে অ্যাজ ফ্যান্স আমরা তো চাই যে এরকম একটা হাই প্রোফাইল ম্যাচ হতে পারে, যে শক্তিমত্তার বিচারে ডেফিনেটলি ম্যাচটা হয়তো আমরা হারতেই চলেছি, বাজেভাবে হারতে চলেছি। ব্রাজিল যদি আমাদের ইজিলিও নেয়, তারা যদি তাদের সেকেন্ড স্ট্রিং টিম সেটাকেও নামায়, সেটার পরও তো আমরা আসলে তাদের সাথে আমাদের পেরে ওঠার কথা না। বাট এইটা একটা স্পেকটাকল হবে আর কি। বেসিক্যালি এটা একটা স্পেকটাকল হবে, এটা একটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ, যেটা মূলত একটা ফুটবল ম্যাচ তার চেয়েও বড় অনেক কিছু হয়ে যেতে পারে। সো ওই ইম্প্যাক্টগুলোর কথা ডেফিনেটলি বাফুফে মাথায় রাখছে, বা ফুটবল ফ্যান্স হিসেবে আমরাও চাই আসলে এই ব্যাপারটা ঘটুক। তবে সবকিছু তো আর খাওয়া পসিবল না। আপনি আসিয়ান কাপেও খেলবেন, আপনি ব্রাজিলের সাথে ফ্রেন্ডলিও খেলবেন, এই ব্যাপারটা কিন্তু পসিবল না। এবং কেন না সেটাই একটু এক্সপ্লেন করতে চাই। আপনারা তো নিশ্চয়ই ইন্ডিয়ার খবরটা জানেনই, কি কারণে ইন্ডিয়া আসিয়ান কাপ খেলছে না। আমরা কিন্তু গত পরশু দিনও বা গতকালও ইন্ডিয়াকে থ্যাংক ইউ বলছিলাম। থ্যাংক ইউ কোন সেন্সে, যে ইন্ডিয়া ইনিশিয়ালি আসিয়ান কাপের জন্য ইনভিটেশনটা পেয়েছিল, তারা ব্রাজিলের সঙ্গে এই ম্যাচটা বেসিক্যালি খেলবে দেখে তাদের সঙ্গে ব্রাজিলের ম্যাচ কিন্তু অক্টোবরের 3 তারিখে ফিক্সড হয়ে গেছে। সেই ম্যাচটা তারা খেলবে এবং সেটাকেই তারা প্রায়োরিটাইজ করছে। এই ব্যাপারটা নিয়েই তারা চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত কিন্তু আসিয়ান কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে, ফিফার একটা টুর্নামেন্ট থেকেই নিজেদের নাম প্রত্যাহার করেছে, কারণ তারা ব্রাজিলের সঙ্গে এই ম্যাচটা খেলতে চায় এবং ক্যাশ ইন করতে চায়। একেবারে এই ম্যাচটাকে একটা গালা স্পেকটেকল বানিয়ে এই ম্যাচ থেকেই অনেক কিছু উপার্জন করতে চায়। প্লাস তাদের অবভিয়াসলি ইন্ডিয়ার যে ফুটবল মার্কেট সেটাকে একটু এনহ্যান্স করবে। ব্রাজিল ফ্যান্স যারা আছেন তারা তো আসবেনই, ওয়ার্ল্ড ফুটবলের চোখ এই ম্যাচটার উপর থাকবে। তো এরকম অনেক বিষয় ডেফিনেটলি আছে। বাট প্রবলেম যেটা হচ্ছে, যেটা আমরা ইন্টারনালি খবর পাচ্ছি, সেটা হচ্ছে ইন্ডিয়া এই ম্যাচটা অর্গানাইজ করতে বেশ হিমশিম খাচ্ছে। এবং স্পন্সরশিপ সবকিছু মিলিয়ে এই ব্রাজিল টিমটাকে আনা, তাদের সঙ্গে এই ম্যাচটা খেলার জন্য যে পরিমাণ খরচ করতে হবে, সেই টাকাটা আসলে টু ফোল্ডস ওঠানো সম্ভব কিনা ব্রাজিলের ভারতের জন্য, সেই বিষয়টা নিয়ে তারা খুব টেনশনে আছে। প্লাস তারা যে ফ্যাসিলিটিগুলো প্রোভাইড করবে সেগুলো ব্রাজিল দেখে আসলে খুব একটা স্যাটিসফাইড হয়নি। সো তারা এমনও একটা ডিসিশন নিয়ে ফেলতে পারে যে ইন্ডিয়ার সাথে তারা খেলবে অক্টোবরের 3 তারিখ, কিন্তু হয়তো ইন্ডিয়াতে খেলবে না, এমন হতে পারে বাংলাদেশে খেলবে। সো এই কারণে হয়তো ইনিশিয়ালি তারা বাংলাদেশে এসেছিল গতকাল টু ভিজিট দ্য টু স্টেডিয়ামস, ন্যাশনাল স্টেডিয়াম প্লাস বসুন্ধরা কিংস অ্যারিনা। এবং দুটো স্টেডিয়ামের ফ্যাসিলিটি সব দেখে তারা নাকি ওয়াও বলে গেছে। সো আমি জানি না অ্যাকচুয়ালি সল্ট লেকের কি অবস্থা, কেন সেখান থেকে তারা আবার বাংলাদেশে এসেছে। বাট ইন এনি কেস, ভারতীয় একটা প্রতিষ্ঠান তারাই কিন্তু বেসিক্যালি ম্যাচটা অর্গানাইজ করছিল। ইউজুয়ালি ইট কামস থ্রু অ্যান এজেন্সি যারা এই পুরো ব্যাপারটাকে অর্গানাইজ করে বা নিয়ে আসার ব্যাপারটা করে, লিয়াজোর কাজটা যারা করে দুটো ফেডারেশনের মধ্যে। সো এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া একটু স্ট্রাগল করছে, যে বিষয়টা আমরা বুঝতে পারছি, জানতে পারছি। বাট ব্রাজিল যে প্রপোজালটাও দিয়েছে বাংলাদেশকে, সেটা নিয়ে আমাদের আসলে উড়ে যাওয়ার মতো ঘটনা আসলে চিন্তা করা উচিত না। উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট ভেরি লজিক্যালি। ইন্ডিয়া তারা আসিয়ান কাপ ছেড়ে দিয়েছে, কারণ আসিয়ান কাপের যে লাস্ট ম্যাচটা, সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে অক্টোবরের 3 তারিখ। এবং ইন্ডিয়া এবং ব্রাজিলের ম্যাচটাও অক্টোবরের 3 তারিখে স্লট ইন করা ছিল, এবং তারা সেটাকে প্রায়োরিটাইজ করেছে বলে তারা কিন্তু আসিয়ান কাপ থেকে সরে দাঁড়িয়েছে। এখন বাংলাদেশের জন্য ব্রাজিলের যে প্রপোজাল, সেটা হচ্ছে ইন্ডিয়া ম্যাচের পরে তারা বাংলাদেশের সাথে খেলবে, এবং সেটা হতে পারে অক্টোবরের 5 কিংবা 6। অক্টোবরের 6 কিন্তু আবার ওই সেপ্টেম্বর অক্টোবরের যে ইন্টারন্যাশনাল উইন্ডোটা আছে সেটার শেষ দিন। এখন ইন্টারন্যাশনাল উইন্ডোর কিছু নিয়ম কানুন আছে, ফিফার কিছু নিয়ম কানুন আছে। তারা যে উইন্ডোটা দিবে তার ভেতরে যে আপনি চাইলেই হাজার হাজারটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। ইন্টারন্যাশনাল ম্যাচ খেলারও একটা লিমিট থাকে। তাদের স্বাভাবিক যে ব্রেকটা থাকে, ইউজুয়ালি 1 সপ্তাহের একটা ব্রেক থাকে, ইন্টারন্যাশনাল ব্রেক, সেই সময় লিগের সব খেলা অফ থাকে। সো ওই উইন্ডোটার মধ্যে একটা ন্যাশনাল টিম সর্বোচ্চ 2টো ম্যাচ খেলতে পারে। এবং এইবারের সেপ্টেম্বর অক্টোবরের উইন্ডোটা একটু সেখান থেকে ভিন্ন। সেপ্টেম্বরের 21 থেকে অক্টোবরের 6 পর্যন্ত দেয়া আছে 2 সপ্তাহের একটা উইন্ডো, বড় একটা উইন্ডো। এবং এখানে সর্বোচ্চ 4টা ম্যাচ সেটা কিন্তু যে কোনো একটা ইন্টারন্যাশনাল টিম খেলতে পারে। এখন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন দ্য রিস্ট্রাকচার্ড ফিফা ক্যালেন্ডার, সেই জায়গায় এই উইন্ডোটার যে বিষয়টা বলা আছে যে
সেপ্টেম্বরের 21 থেকে অক্টোবরের 6 এই উইন্ডোটা রান করবে এবং ম্যাচ লিমিট সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে টিমস আর পারমিটেড টু প্লে আপ টু 4 কনজিকিউটিভ ম্যাচেস ডিউরিং দিস পিরিয়ড। এইটাই হচ্ছে গিয়ে ব্যাপার। এখন 4টা ম্যাচ যদি ম্যাক্সিমাম খেলার লিমিট থাকে, সেই জায়গাটায় বাংলাদেশের কিন্তু আসিয়ান কাপ পার্টিসিপেশনে 4টা ম্যাচই খেলা হবে। বাংলাদেশের যে গ্রুপ পর্বের 3টা ম্যাচ সেটা তাদের খেলতে হবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের সাথে, এবং তারপর একটা প্লেসমেন্ট ম্যাচ আছে। বাংলাদেশ গ্রুপে যেখানেই শেষ করুক না কেন তাদের একটা প্লেসমেন্ট ম্যাচ থাকবে, যে ম্যাচটা তারা ওই অপোজিশন গ্রুপের বা অন্য গ্রুপের যেই টিম আছে তাদের সঙ্গে মিলে যায় র্যাঙ্কিংটা, তাদের সাথে তাদের ম্যাচটা খেলতে হবে পজিশন ওয়াইজ, পয়েন্টস টেবিলের পজিশন ওয়াইজ। সো ওখানে কিন্তু একটা ম্যাচ আছে। সো আলটিমেটলি বাংলাদেশ যদি ফাইনালে যায় তাহলে ফাইনাল খেলবে, যদি সেকেন্ড হয় তাহলে অন্য গ্রুপের সেকেন্ডের সাথে খেলবে, মানে ফোর্থ ম্যাচটা থাকবেই আর কি বাংলাদেশে। তারা যদি গ্রুপের লাস্টও হয়, তারা হচ্ছে অন্য গ্রুপের যে লাস্ট টিম তাদের সঙ্গে বাংলাদেশের একটা ম্যাচ খেলতে হবে। সো এইটাই হচ্ছে গিয়ে ব্যাপার আসিয়ান কাপের ফরম্যাটের। সো দিন শেষে আমরা যেটা জানতে পারছি, সেপ্টেম্বরের 24, 27 এবং 30 এই 3টা দিনে বাংলাদেশের 3টা ম্যাচ অনুষ্ঠিত হবে আসিয়ান কাপের। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। 3 তারিখে খেলবে তারা ওই অন্য গ্রুপের যেই টিমটার সঙ্গে বাংলাদেশ করেসপন্ড করছে ওই টিমটার সাথে। সো দিন শেষে অক্টোবরের 3 তারিখে গিয়ে বাংলাদেশের ইন্টারন্যাশনাল উইন্ডোটা শেষ হচ্ছে ফর্মালি, কারণ 4টা ম্যাচ তাদের খেলা শেষ। ব্রাজিলের সঙ্গে যদি 6 তারিখ খেলতে চায় তাহলে কিন্তু এটা ম্যাচ নাম্বার 5 হয়ে যাবে এবং এটা কিন্তু রুল পরিপন্থী হয়ে যাবে। এখন এইটা তো একটা বিষয় যে রুল বুকের একটা জায়গা, যে 4টা ইন্টারন্যাশনাল ম্যাচের পর আর যাওয়া যাচ্ছে না। এইটা নিয়েও ফিফার সাথে হয়তো নেগোশিয়েট করা যেতে পারে, আই এম নট শিওর তারা সেটা অ্যালাউ করবে কিনা, বিকজ প্লেয়ার ওয়েলফেয়ারের একটা বিষয় আছে। এখানে কিন্তু একটা সায়েন্সই আছে, যে কারণেই আসলে 4টার বেশি অ্যালাউ করছে না 2 সপ্তাহের ভিতরে, কারণ অন্তত 3 দিনের রিকভারি টাইমের একটা বিষয় থাকে ফর এনি ইন্টারন্যাশনাল প্লেয়ার, যেটা ফিফা অ্যালাউ করে। তার আগে আপনি জলদি একদিনের গ্যাপে আপনি একটা ম্যাচ খেলে ফেলতে পারেন না। সো মিনিমাম 3 দিনের একটা গ্যাপ থাকেই, যে কারণে আপনি আসিয়ান কাপেও দেখেন 24, 27, 30, মানে 2 দিন করে গ্যাপ দিয়ে দিয়ে অন দ্য থার্ড ডে খেলাটা হচ্ছে, এভরি 3 ডেজ, মানে মিনিমাম টাইম টু রিকভার। সো ওই জায়গা থেকেও যদি চিন্তা করা হয়, অক্টোবরের 3 তারিখে ইন্ডিয়ার সঙ্গে খেলবে হচ্ছে ব্রাজিল, সেটা একটা ভিন্ন কথা। তারা হচ্ছে 2 দিন গ্যাপ পেয়ে 6 তারিখে যদি বাংলাদেশের সাথে খেলে তাহলে ওই গ্যাপটা তাদের জন্য ঠিক আছে। বাংলাদেশকে টানা 3 দিন পর পর 4টা ম্যাচ খেলতে হবে এবং ব্রাজিলের ম্যাচটা সহ 5টা ম্যাচ খেলতে হবে। সো এই জায়গাটার মধ্যেই আমার কাছে মনে হয় যে আরো একটা ইস্যু চলে আসে। এমনিতেই আমরা একটা ম্যাচের জন্য কতটুকু প্রিপেয়ার্ড আমরা নিশ্চিত না। আসিয়ান কাপে খেলবো আমরা 4টা ম্যাচ, তাও 3 দিন পর পর, এবং তারপর আরো একটা ম্যাচ ব্রাজিলের সাথে। সো সেই জায়গাতে আমার কাছে মনে হয় যে ভেরি মাচ ডিফিকাল্ট ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা হবে, এবং তারপর পর আবার প্লেয়াররা যার যার ক্লাবে চলে যাবেন। এখন যারা বাংলাদেশে খেলছেন বা খেলবেন, লিগে যারা খেলছেন বাংলাদেশের লিগে, তাদের জন্য খুব একটা বেশি তো প্রবলেম নেই, কারণ সেপ্টেম্বরের শেষ দিকটায় শুরু হচ্ছে লিগ। একটা দুটো ম্যাচ তারা মিস করবেন এটা তারা নিজেরাও জানেন, যারা ন্যাশনাল টিমের ক্যাম্পে থাকবেন। সো সেই বিষয়টা ডিফারেন্ট, বাট যারা দেশের বাইরের লিগগুলোতে খেলছেন তাদেরকে তো আসলে তাদের ক্লাব অ্যালাউ করবে না। এবং তারা যদি 5টা ম্যাচ খেলতে চায় সেই খেলাটাও হয়তো ফিফা অ্যালাউ করবে না। সো দিন শেষে ব্যাপারটা এমন এক জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আবারও ডিসাইড করতে পারেন এটা ইন্ডিয়ার মতো প্রবলেমে পড়ে, আইদার প্লে দ্য আসিয়ান কাপ অর প্লে দ্য ব্রাজিল ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি। আমার কাছে যদি জিজ্ঞাসা করেন, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে উই শুড গো আহেড উইথ দ্য আসিয়ান কাপ। ব্রাজিলের সাথে অবভিয়াসলি হ্যাঁ, মানে ইট উইল বি আ বিগ মিস আউট, বাট দিন শেষে আমরা তো অন্যান্য টিমের ফ্রেন্ডলি ম্যাচের ভেন্যু হিসেবে হোস্ট হয়েছিও। সো ব্রাজিলের ম্যাচ দেখতে চাইলে লেটস হোস্ট দ্য ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল ম্যাচ, এটাও খুব ইন্টারেস্টিং হবে বলে আমার মনে হয়। সো এটা একটা বিষয় যে আমরা ওখান থেকে হোস্ট করে ওখান থেকে যদি ফিনান্সিয়াল বেনিফিট আনা দরকার হয়, যদি বাংলাদেশের মার্কেট ধরার বিষয় থাকে, লেট আস ক্যাচ দ্যাট। বাট বাংলাদেশ ভার্সেস ব্রাজিল ম্যাচটা খেলার জন্য আমরা আসিয়ান কাপের 4টা ম্যাচ মিস করব, আই থিঙ্ক দ্যাট উইল নট বি আ গুড আইডিয়া। কারণ এমনিতেও ব্রাজিলের কাছে আমরা থ্র্যাশটি হব দিন শেষে। অবভিয়াসলি ওটা একটা ফ্রেন্ডলি ম্যাচ হবে, বাংলাদেশের অনেক খেলোয়াড়রা একটা ফ্যান বয় মোমেন্ট কাটাবেন ব্রাজিলের সঙ্গে, আমরা কাটাবো সেই বিষয়টা। বাট লজিক কিন্তু বলে যে উই শুড প্লে দ্য আসিয়ান কাপ, আসিয়ান কাপটাকে প্রায়োরিটাইজ করা উচিত। তারপর আমি জানি না, ব্রাজিলের ম্যাচটা যদি ইম্পসিবল হয়, ফিফার রুলস যদি না মেনে ইম্পসিবল হয়, সেটা আসলে মানে ক্যান্সেলই করা উচিত। আর যদি ফিফার সাথে নেগোশিয়েট করে রাজিও করানো যায় যে হ্যাঁ আমরা এই উইন্ডোর ভিতরে 5টা ম্যাচ খেলবো, তাহলে আবার প্লেয়ারদের উপর সবকিছু পড়ে যে কিভাবে আমরা ওয়ার্কলোডটা ম্যানেজ করব। প্লেসমেন্ট ম্যাচে হয়তো বাংলাদেশ একটা সেকেন্ড স্ট্রিং নামিয়ে দিল এবং মূল টিমটা ওয়েট করলো ব্রাজিলের সাথে খেলার জন্য, সেরকম কিছু একটা হতে পারে। দেখা যাক, সময় যত গড়াবে তত আনফোল্ড হবে, বিষয়গুলো বুঝতে পারবো বেটার। বাট আমার ওপিনিয়ন জানতে চাইলে আই উড সে লেটস গো হেড উইথ দ্য আসিয়ান কাপ। ব্রাজিলের ম্যাচ এক্সিবিশন ফ্রেন্ডলি, ফিনান্সিয়ালি অনেক কিছু অনেকে গেইন করবে, বাট বাংলাদেশের ফুটবল কতটুকু গেইন করবে আমি আসলে
শিওর না, আসিয়ান কাপটা খেললে সেই জায়গা থেকে আমাদের গেইন করার পসিবিলিটি বেশি। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। আরও খবর আসলে আবারও চলে আসবো আপনাদের সাথে।